Hello everyone and welcome back to my channel Sip of Life with Kairav. আমি তৃষ্ণা নতুন দিনে একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই সুস্বাগতম। আজকে একটা নতুন দিন, নতুন সকাল, বেরিয়ে পড়েছি আমরা কোথায় বলবো না এরকম সাসপেন্স ক্রিয়েট করবো না। আজকে আছি আমি, বোন, আমার ছেলে মেয়ে, এদেরকে নিয়ে বড়মার বাড়ি। হ্যাঁ, বড়মার গল্প তোমরা সবাই জানো। চলে এসেছি স্টেশন থেকে ট্রেনে করে যাচ্ছি। এবার আমরা ম্যাক্সিমাম জায়গায় ট্রেনের সাহারাই নিয়েছি। কেন? ট্রেনটা হচ্ছে অনেক বেশি ইজি, অনেক জলদি পৌঁছে যায়। শুধু একটু ট্রেনের টাইমে করে স্টেশনে গেলে হলো। আর আমার ছেলে মেয়েগুলো কিন্তু খুব ভালো পরিমাণে এবার এনজয় করছে ট্রেন যাত্রা। দমদম থেকে মেন লাইনে ট্রেন নিয়ে নৈহাটিতে এসে নৈহাটি স্টেশন থেকে 1 নম্বর দিকে গিয়ে স্টেশনটা ক্রস করলে যে কোনো মানুষকে তুমি জিজ্ঞাসা করো কি করে যাবো বড়মার বাড়ি, ব্যাস একবারে দেখিয়ে দেবে। তবে যারা বাইরে থেকে আসছো তাদেরকে আমি বলি, আমি যেটা কালকে গিয়ে ফিল করেছি তোমাদের কাছে সেটাই বলার। তোমরা যদি ভাবো বড়মাকে কিছু ফল দেবে, কলা দেবে, মিষ্টি দেবে বা কিছু শাড়ি দেবে, বাইরে থেকে নিয়ে আসতে পারো। কারণ ওখানে যে শাড়িগুলো মাকে দিয়েছে না, অনেকেই বাইরে থেকে ফল মিষ্টি নিয়ে এসছে, কিন্তু আমার মতো যারা কেউ কিছু জানে না তারা ওখানে গিয়ে হতবাক হয়েছে। হে ভগবান, কিছুই তো নেই। দেখুন কাছে হয়তো অনেক কিছুই আছে, কিন্তু মন্দির চত্বরে বা মন্দিরের আশেপাশে সেরকম কিছুই নেই। কিছু নেই বলবো না, তোমার ঠাকুরকে যে প্রসাদ সাধারণত সবাই দেয় সেগুলো তো আছেই। আর এই দেখো চলে এসেছি গঙ্গার পাড়ে। এখন চলছে ভাটার সময়, তাই জলটা অনেকটা নিচে, কিন্তু আকাশটা কি সুন্দর লাগছে না। আর কচুরি পানাগুলো ভেসে ভেসে এখানে এসেছে। অনেক মানুষ স্নান করছে, অনেক মানুষ জল ভরছে। আমি তো ভালো করে গঙ্গা মাকে দেখে মাথায় জল ছিটিয়ে গঙ্গা মাকে 1 টাকা দিয়ে তারপরে যাব মায়ের কাছে। স্টেশন থেকে মন্দিরের দূরত্ব অনলি 10 মিনিটস, 10 to 15 মিনিটস ম্যাক্সিমাম। তুমি যতটা স্লো করেই হাঁটো না কেন। গঙ্গা মায়ের দর্শন হয়ে গেছে। এবার আমরা একটা টোটো নিয়েছিলাম, কারণ আমরা নিজের দূরত্বটা বুঝতে পারিনি, কিন্তু বোন আমাদের বারবার করেই বলছিল, তবু একটা টোটো নিয়েই এসেছি। হালকা ফুলকা পায়ে ব্যথা তো আমারও আছে। এই যে ছেলে মেয়ে বোনদের নিয়ে চললাম আমি মায়ের দর্শনে। এত সুন্দর করে দর্শন হয়, তা না বলার মতো না। আর তারপরেও একটা ভালো জিনিস কি জানো, এখানে না কোনো মন্দিরের মতো তোমাকে ধাক্কি দেবে না, বলবে না জলদি করো। আর আজকাল এই টিপ পড়াটা সব জায়গাতেই এসছে। প্রথমে বাবাই পড়লো, তারপরে বুবুল পড়লো। এই ভদ্রমহিলা খুব আদর করে বুবুলকে পড়িয়ে দিল। আর এই যে এটা হচ্ছে মন্দিরের একদম সামনেটা। আর একটা যেটা স্পেশাল কথা, মন্দিরে না ফটো তুলতে দেয়, খালি ভিডিও করতে দেয় না। ভিডিও না আর সেলফি না। তো তারা যখন মানা করেছে, তাই আর ফটোটাকে আমি ভিডিওর মধ্যে লাগালাম না। তবে হ্যাঁ, থাম্বনেইলে অবশ্যই লাগাবো মায়ের ফটো। এই হচ্ছে মার সেই মন্দির, এই হচ্ছে দরজা। এই দরজার পিছনেই আছে মায়ের মূর্তি। এত সুন্দর দেখতে মাকে। অবশ্য বরাবরই আমি একটু কালী ঠাকুর বেশি ভালোবাসি, তার জন্য কিনা জানি না, কিন্তু মায়ের রূপ খুব সুন্দর, মাকে দেখতে খুব সুন্দর। অবশ্যই তোমরা একবার দেখতে পারো। নতুন করে আর মায়ের রূপের বর্ণনা আমি নাই করলাম। তো চলো, খুব ভালো করে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, দর্শন হয়ে গেছে। এবার ফিরে যাব বাড়ির দিকে। যাবার সময় আবার একটাই অস্ত্র, লোকাল ট্রেন। যাবার সময় বুবুলে খুব সাফোকেশন লাগছে, তাই এবার দাঁড় করে দিয়েছি বুবুলকে একদম জানলার কাছে। তাহলে একটা কাকিমা বসেছিল, ও বুবুলকে একদম গার্ড করে রেখেছিল। আর জানলার কাছে দাঁড়িয়ে থেকে তো সেই খুশি ওরা। এটা হচ্ছে ব্যারাকপুর স্টেশন। এই ব্যারাকপুর স্টেশনের কাছাকাছি আছে জানো তো বিখ্যাত বিরিয়ানির দোকান। হ্যাঁ, একদমই ঠিক ধরেছ, দাদা বৌদির বিরিয়ানি। সে নাকি এখন বিশাল এলাহি ব্যাপার। বোন তো গেছিল, বোন বলছিল, কিন্তু আমাদের তো শ্রাবণ মাস, আমরা খাবো না, তাই রেখে দিলাম এটা পরের বারের জন্য। বিরিয়ানিটা নয় নেক্সট বারই খেলাম। এবার বড় মাকে দেখে গেলাম। আমরা নেমে গেছি দমদম জংশন স্টেশনে। এখন আমরা কলকাতার বিখ্যাত ট্রেন, বনগালকালে উঠতে চলেছি। ভগ্নাশেষ থাকলে দেখা হচ্ছে। আমাদের ফার্স্ট টাইম। সাকসেসফুলি কিন্তু আমরা বনগালকালে উঠে গেছি, তাই না?
বাই বাই। চলে এসেছি বাড়িতে, চলো বাড়িতে গিয়ে তারপর দেখা হচ্ছে। চলে এসেছি বাড়িতে, বাড়িতে এসে এই যে দুজনে বিছানা লাগছে, আরেকজনকে দেখাবো। চলো এনেছিলাম বিরিয়ানি, খাবো এখন বিরিয়ানি, আর সঙ্গে খাবে আমার হামি। বসে গেছে, আর এখানে মা খাচ্ছে সীতাভোগ, বাবাই করছে মোবাইলে গেম, আর এখানে বাবাইকে চিকেন দিয়েছি। এখানে আছে চিকেন বিরিয়ানি উইথ চিকেন কষা। চিকেন কষাটা মা বানিয়েছে বাড়িতে, আর সঙ্গে আছে স্প্রাইট। ওই জলদি খা, জলদি খাওয়াটা ফিনিশ কর, তারপর খাবি তো। আয় চলো। খাওয়া দাওয়া শেষ, এবার আছে ঘুমানোর সময়। আজকে হলো বাড়িতে আমাদের 3rd লাস্ট ডে ছিল, কাউন্টডাউন স্টার্টেড বাড়ি ফেরার। আসবো এই জিনিসটাই ভালো, আসলেই না ফটাফট বাড়ির সময় চলে আসে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে থাকে প্লিজ ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর বড় মা যেন তোমাদের সবার, প্রত্যেকটা মানুষের সব রকমের ইচ্ছা পূরণ করে, আর সঙ্গে থাকলো আমার অনেক অনেক ভালোবাসা আর আদর। What does it mean to be happy? 'Cause it looks like we all don't know.